আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়াল পালন করতেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিড়ালের পিতা বলে ডাকতেন, আবু হুরায়রা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো বিড়াল এসেছে এবং বিড়ালকে আল্লাহ রাসূল আদরও করে দিয়েছেন। 6টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত। 1 নাম্বার, বিড়াল যদি বাড়ির মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি পছন্দ করেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের প্রাণী আপনার বাড়িতে আছে, মানে আল্লাহর রাসূল যে প্রাণীটাকে পছন্দ করেছেন সেই প্রাণীটা আপনার বাড়িতে ফেরেশতা নিয়ে আসবেন। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করেছেন, আল্লাহর নবী যা পছন্দ করেছেন সেটা কিন্তু আল্লাহ পছন্দ করেন, তাহলে আপনাকেও সেটা পছন্দ করা উচিত। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, তার মানে বিড়ালকে ভালোবাসা এটা সুন্নাহ। যদি আপনি বিড়াল ঘরের মধ্যে রাখেন, একটা সুন্নাহ পালন হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে ইসলামিক স্কলাররা যেটি বলছেন, বিড়ালের লালা অশুদ্ধ না, বরং বিড়ালের লালা বিশুদ্ধ। তারা নিজেদের পরিষ্কার করে, কে? বিড়াল। এবং বিড়াল খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করেছেন, বিড়াল পরিষ্কার এবং খাঁটি একটা প্রাণী। বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে, যেহেতু হেরেমে প্রবেশ করে, এবং পৃথিবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মদিনা, সেই মদিনার মসজিদে নববীতেও কিন্তু প্রচুর বিড়াল রয়েছে। এবং আমি নিজে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবুজ গম্বুজ, যেখানে আল্লাহ রাসূল শায়িত আছেন, রওজা মোবারকের উল্টা দিকে যে ফাঁকা জায়গাটা, এখানে প্রচুর বিড়াল ঘোরাফেরা করে। আমি এটা আমার নিজে দেখার কথা বলছি। তারপরে একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে, যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়া। বুখারী হাদিস, কিন্তু বুখারী মুসলিমের হাদিস। মহিলা বিড়ালকে হত্যার কারণে সে জাহান্নামে গিয়েছে, অন্যায়ভাবে হত্যা করেছে, না খেয়ে মেরে ফেলেছে। আর বিড়াল যদি ঘরের মধ্যে থাকে, তাহলে এমন কিছু কীট পতঙ্গ সে বিড়াল খেয়ে ফেলে যেগুলো আপনার বাড়ির জন্য ক্ষতিকর। এটা বর্তমান বিজ্ঞানও বলে। বিড়াল যদি কোনো খাবারের সন্ধানে আপনার আশপাশে আসে, তাহলে সে বিড়ালকে খাবার দেওয়া উচিত। এটা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দিয়েছেন। আর আমাদের দেশের মানুষ অনেকে আবার মাছের কাটাকুটি রাখেন, এগুলো রাখবেন, কারণ আপনার এই উচ্ছিষ্ট মানে জিনিসটা থেকে আরেকটা প্রাণীর কিন্তু রিজিক হচ্ছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি মাছের কাঁটা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, কখনো কখনো কুকুর বিড়াল এগুলো দেখাও পায় না, এটা ডাস্টবিন ঘুরতে ঘুরতে একসময় পচে গলে শেষ। কিন্তু আপনার এই মাছের কাঁটাটা যদি একটা বিড়ালের মুখে তুলে দেন, মনে রাখবেন এই বিড়ালকে যে আল্লাহ বানাইছে, আপনারও সে আল্লাহ বানাইছে। তো ওই বিড়ালের রিজিকটা আপনার উচ্ছিষ্ট একটা জিনিস থেকে হলো, আপনি সওয়াবের ভাগীদার হবেন, তারপরে একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলোকে তাড়াতে পারে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা, তারপরে বজ্জিনের আসর, এই সমস্ত জিনিস থেকে একজন মানুষকে এই বিড়াল রক্ষা করতে পারে এবং সতর্ক বার্তা দিতে পারে। বিড়াল যদি কাঁদে, তবে এটি আশপাশের লোকদের কাছে একটি খবর বা সতর্কতা প্রদান করতে পারে। অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলায় বিড়াল কান্না করছে, সেক্ষেত্রে আপনারা কিছু দোয়া দরুদ পড়বেন এবং আপনারা কিছু আমলের মাধ্যমে এটা ধারণা করতে পারেন বা ধরে নিতে পারেন যে কোনো খারাপ কিছুর প্রভাব আপনার আশপাশে ঘোরাফেরা করছে, যার কারণে সে কান্না করছে বা সতর্ক করছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এবং এই বিড়ালকে আমরা যদি লালন পালন করি, কোনো সমস্যা নেই। কুকুরকে লালন পালন ঘরের মধ্যে করা যাবে না, তবে খাবার খাওয়াবেন। রাস্তাঘাটে যে কুকুরগুলো রয়েছে, আমি বলছি না সবগুলোকে মেরে হত্যা করে শেষ করে ফেলান, অবস্থা ভেদে আল্লাহ রাসূল কখনো তা করতে বলেছেন, কিন্তু অহেতুক কোনো কারণ ছাড়াই আপনি যে কোনো প্রাণীকে শুধু কোনো ক্ষতির কারণও নেই, সে কোনো ক্ষতি করছে না অথবা আপনার জন্য ক্ষতিকারক না, এরকম কোনো প্রাণীকে আপনি ইচ্ছে করে হত্যা করে ফেলবেন, এটা আপনার জন্য ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।